হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জলি LLB 3 নিয়ে, যেখানে আমরা অক্ষয় কুমার, সৌরভ শুক্লা এবং আরশাদকে দেখতে পাবো। তো এই ছবির প্রি প্রোডাকশন, ছবির পরিচালক সুভাষ কাপুর সে অলরেডি স্টার্ট করে দিয়েছে। 2024-এর সামার থেকে এই ছবিটা ফ্লোরে যাবে এবং সব ঠিক থাকলে 2025-এর প্রথম দিকে ছবিটা রিলিজ হওয়ার প্ল্যান করা হচ্ছে। তো দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আগের দুটো পার্ট খুব ভালো ছিল, তো থার্ড পার্টটাও কি সেরকম লেভেলের হয় দেখার। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো KV বিজেন্দ্র প্রসাদ তিনি তার পরের ছবি নিয়ে জানিয়েছেন যে এই ছবিতে দুজন ডিফারেন্ট অ্যাক্টরকে লাগতে পারে বা একজন অ্যাক্টরই ডুয়াল রোলে কাজ করতে পারে। মহারানা প্রতাপকে যেরকম দেখতে ছিল তার অনুযায়ী তিনি যেরকম লম্বা ছিলেন, যেরকম পাওয়ারফুল একজন ওয়ারিয়ার ছিলেন, যেরকম তার স্বাস্থ্য ছিল, তো সে অনুযায়ী প্রভাস বা ঋত্বিক রোশন বা রণবীর কাপুর এই তিনজনকে এই চরিত্রটা খুব ভালো মানাবে। তো তার পরবর্তী কাজ হচ্ছে মহারানা প্রতাপের বায়োপিক। তো দেখার তিনি এত বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন, পরবর্তী তার এরকম একটা এপিক কাজে কাকে আমরা ফিচার করতে দেখি। রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি, যেই ছবিটা বুদ্ধদেব ঘোর উপন্যাস অবলম্বনে, এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করবে শুভশ্রী গাঙ্গুলি এবং আবির চ্যাটার্জি। তো দেখার রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি বাবলি, সেটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। সৃজিত এবং দেবের কোলাবোরেশন অর্থাৎ টেক্কা, যেটা বড় রিলিজ 2024-এর, অলরেডি ছবির পোস্টার আসার পর থেকে সেই অ্যান্টিসিপেশনটা তৈরি হচ্ছে। তো এই ছবিতে আমরা জানি দেব আছে, রুক্মিণী রয়েছে, ছবিতে স্বস্তিকা মুখার্জি, পরমব্রতও রয়েছে, তবে আরও দুজনের নাম শোনা যাচ্ছে। তো ছবির কাস্টিং বিশাল হতে চলেছে। বরাবরই সৃজিত মুখার্জির ছবিতে অনেক অভিনেতারা থাকেন, এখানে আরও দুজন অ্যাড অন হলো। একজন হচ্ছে টোটা রায় চৌধুরী এবং আরেকজন হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব সবে প্রধান খুব বড় হিট দিয়ে উঠলো, তাদের আমরা আবার একসাথে দেখতে পাবো। তো দেখার এই ছবিটা হয় কেমন। এবার যদি আমরা বক্স অফিস কালেকশানে আসি, তা প্রধান এবং কাবুলিওয়ালা এই দুটো ছবি 1 জানুয়ারিতে খুব দারুণ শোজ হাউসফুল পেয়েছে। রবিবার দিন যেমন ভালো অডিয়েন্স ছবি দেখতে এসেছে, সোমবার দিন সেটা আবার বেড়েছে, যেটা এই দুটো ছবির পক্ষে খুব ভালো সাইন। 1 জানুয়ারি প্রধান প্রায় 70টা অলমোস্ট ফুল এবং 11টা হাউসফুল শো পেয়েছে এবং ন্যাশনালি 5টা অলমোস্ট ফুল পেয়েছে। কাবুলিওয়ালা অপরদিকে 58টা অলমোস্ট ফুল পেয়েছে আর 7টা হাউসফুল পেয়েছে, আর ন্যাশনাল রিলিজের ফলে 2টো অলমোস্ট ফুল পেয়েছে। অপরদিকে যদি আমরা 2 জানুয়ারি বলি, তাহলে সন্ধ্যাবেলা অবধি যা রিপোর্ট কলকাতা বেসিসে, এই দুটো ছবি প্রায় প্রধান 13টা মতো অলমোস্ট ফুল পেয়েছে এবং 2টো মতো হাউসফুল, এবং কাবুলিওয়ালাও ঠিক তাই, 4টে অলমোস্ট ফুল এবং 2টো হাউসফুল। তো প্রধান হয়তো কাবুলিওয়ালার থেকে অনেকটাই ব্যবধানে এগিয়ে গেছে, তবে দুটো ছবি ড্রপ দেখেছে, আর এই ড্রপটা দেখাটা স্বাভাবিক। তার কারণ যেহেতু 2 জানুয়ারি হয়ে গেছে, তো এই যে লম্বা একটা ছুটি ছিল যেখানে লোকে ছবি দেখতো, 1 জানুয়ারিতে ভালো ইনকাম হয়েছে, তো এই ড্রপটা দেখারই ছিল। কিন্তু এবার দেখার যেটা প্রজাপতির ক্ষেত্রে হয়েছিল, যে প্রজাপতি কিন্তু এই যে অডিয়েন্সটাকে সেটাকে খুব স্ট্রংলি হোল্ড করেছিল। তো দেখার প্রধান সেটা করতে পারে কি না। ববি দেওয়ালের ক্যারেক্টার অ্যানিমেলে খুব পপুলার হয়েছে এবং তার ফ্যান্সরা হয়তো তাকে আবার সেই চরিত্রে দেখতে পাবে। কীভাবে? অ্যানিমেলে তো তার গল্প শেষ, অ্যানিমেলের একটা স্পিন অফ প্ল্যান করা হচ্ছে। লেটেস্ট রিপোর্ট ওয়াইজ এরকম একটা ছবি আসবে যেখানে আমরা প্রিকুয়াল বা এই ক্যারেক্টারটা কোন জায়গায় ছিল তার ব্যাক স্টোরিটা আমরা ছবিতে দেখতে পাবো। তবে ছবিটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালনা করবেন না। তো দেখার এই ছবিটা কবে আসে এবং ছবিটা হয় কেমন। এবং আমরা যদি ডাঙ্কির 12 নম্বর দিন অর্থাৎ 1 জানুয়ারির আপডেট দিই কালেকশানে, তাহলে সেখানে প্রায় 9,05,00,000 টাকার বিজনেস করেছে এবং রবিবারের তুলনায় প্রায় 21% ড্রপ দেখেছে। তো ছবির টোটাল ইন্ডিয়াতে কালেকশন হলো 196,77,00,000 টাকা। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।